খাও দাও নাচো নাচো শুধু নাচো খাও দাও নাচো নাচো শুধু নাচো মেয়েদের পিছু লেগো না এক কাঁড়ি মেয়ে বুকে বাজানো মেরে আমার বুকে তার 12টা বাজা খাও দাও নাচো নাচো শুধু নাচো খাও দাও নাচো নাচো শুধু নাচো মেয়েদের পিছু লেগো না এক কাঁড়ি মেয়ে বুকে বাজানো মেরে আমার বুকে তার 12টা বাজা কাকামার বুক আর বুক আছে বুক তুবলে তো তুলসী পাতা হয়ে গেছে বললে বিশ্বাস করিনি এক্ষুনি ভাবে আমি হয়তো হাম্মার গল্প দিচ্ছি কিন্তু মায়েরই মাঠ খাইলে আমি সত্যি কথা বলতেছি আমি হলাম এই এলাকার জমিদারের ছেলে আমার বাপ ঠাকুর দাদের কি ছিল না সেই বংশের ছেলে হয়েও শুধু মেয়েদের ফোনে টাকা মেরে মেরে আমাদের ধন শুকিয়ে ধনে পাতা হয়ে গেছে আমার মুখে শুনেছিল আমার ঠাকুরদাই 15খানা মেয়ে নিয়ে সংসার করতো তা সেই বংশের নাতি হয়ে আমার কি একটা মেয়ে টেকসই হচ্ছে না তাই আমার গোড়ায় গন্ডগোল পরে ভালো ভালো জেনে দেখলাম যে এর জন্য আমি দায়ী নয় এর জন্য দায়ী হচ্ছে আমার বাপ ঠাকুরদা এবার প্রশ্ন হতে পারে মেয়ে আমার টিকছে না কেন বাপ ঠাকুরদা দায়ী হবে আমার ঠাকুরদা আমার ভালোবেসে এমন ভালোবাসা নাম রেখেছে নাম শুনলে মেয়েরা এমনি ঠিক রে পালাচ্ছে আমার ঠাকুরদা আমার নাম রেখেছে বিচিত্র বীর্য মেয়ে কেন মেয়ের মাও ঠিক রে পালাচ্ছে ওই জন্য ভালো অনেক টেনশনে অনেক দুঃখে কোনোদিন আর মানুষের প্রেম করবে না যদি এখন থেকে প্রেম করি প্রেম করার স্টাইল চেঞ্জ করি এখন থেকে পশু পাখির সঙ্গে প্রেম করা শুরু করে দিই এই যে দেখা পাচ্ছ এটা হয়েছে আমাদের টেঙ্কি দুধ এর ছোটবেলা থেকে এমন ভাবে পড়েছি এমন টেনে দিয়েছি আমি যা বলি তাই শোনে নেই ধর্ম নেই যা এক পদে খাই ভাত এর নাম রেখেছি সূর্য আমার নাম বিচিত্র বীর্য এবার ভাবছি এত কিছু থাকতে আমি কেন ইঁদুর পুইলাম সত্যি কথা বলে ইঁদুর পুইলে কাজ করা দরকার নেই চেয়ারে পা দিয়ে পড়ে থাকবে সংসার দেখবে গড়গড় করে চলে যাবে ঘরে চাল নেই টেনশন করার দরকার নেই সূর্যকে দিয়ে দাও ওই দোকানে চালের বস্তা আছে মাল মাটির নিচ থেকে বড় মুখে গর্ত করে গিয়ে ঘরে এক বস্তা চাল কাড়ি করে দিচ্ছে ঘরে আলু নেই টেনশনের দরকার নেই দোকান দেখিয়ে দাও কিলো কিলো আলু কাড়ি করে দিচ্ছে কারণ আগের থেকে এমন ঢেমন হয়েছে সেদিন খেতে খেতে বলতে যে তুই ফোনে ফোনে মেয়েদের সঙ্গে প্রেম করো আমার একটা ইঁদুরের সঙ্গে প্রেম করে দিতে পারছো না আমি তুই যে ওটা গিয়েছো ইঁদুরের সঙ্গে হকে করে কথাবার্তা বলিস বলে না আমি যদি প্রেম করবো তাহলে ভারতবর্ষ করে ইঁদুরের সঙ্গে প্রেম করবো না আমি বিদেশে গিয়ে নাইজেরিয়া ইঁদুরের সঙ্গে প্রেম করবো তা হোক ছোটবেলা থেকে পুরী যাই বলি তাই শুনে কিন্তু আমি তো কোনদিন বিদেশ যাইনি ভাবছি আলোচনা করবো আমার সে নিজস্ব থাকবো না গেল বোধা বিধি মাছকাংড়া ধরি আমার এই পড়া কপালে জুড়বে নাকি স্বামী জুড়বে নাকি স্বামী জুড়বে নাকি স্বামী জুড়বে নাকি স্বামী চাপাটা এদিকে না ওদিকে দাও আমরা মহামায়া 10 পূজা দেখি কিন্তু বাপের জীবনে কোনদিন ছাঙি জাল পূজা দেখি মা কি কলকাতা কুমোরটুলি থেকে আসছো এসো মা তোমাকে ধূপ ধরে দিয়ে বরণ করে আমি এবার প্যান্ডেলে তুলে নিই ছাঙি জাল নিয়ে পুটি মাছ ধরে ধরে পিছনে ঘুরো কেটে কেটে আরামসে ধীরে ধীরে আসবে আস্তে আস্তে মা যেন বিদ্যুৎ গতি আশীর্বাদ দিচ্ছে মা তো জুয়ার ভাড়া টানা মনে হচ্ছে ঢেউ খেলছে মা না সে ঢুকুনি ভাই 7 বছর তোর দাদু মরে গেছে তোর সঙ্গে নেচে আমি খুব আনন্দ পেলাম ঠাকুমা তুই কি তোর মাথার চুলের চারদিকে ইউরিয়া ছড়িয়েছিস সকাল থেকে নদীতে মিন ধরতে ধরতে নদীর নোনা জল মাথায় লেগে চুল সব কেলারিং হয়ে গেছে ঠাকুমা তুই আর ছোট জল দিই না তা হঠাৎ ছাঙি জ্বালিয়ে নদীর দিকে লাভলি কেন ভাই মার্ডার কিসের ভয় কজনের ছেড়ে দিয়েছি তুই জানিস আমি টোটো চালাতাম একদিন টোটো চালাচ্ছি চালাতে চালাতে যেই বাম্পারটা টপকেছি সঙ্গে সঙ্গে একটা হাঁস দেখে আমার টোটো তোলায় লেটকে গেছে তা কি করলি তাকে ঝেপে দিলাম আচ্ছা সেখান থেকে ওই হাঁসের মালিক তার বাচ্চার দাম নিয়ে নিল রে ভাই ভাগির হাঁসের মালিক বাচ্চার নাতির দাম নিয়ে আনে তাহলে তো টোটো সরকারে চাবি দিয়ে আটকে রাখে ঠাকুমার হাঁড়ির ভিতরে কি চিঠি কামড়া আছে হাঁড়িতে বাঘের মাথা তুই তো পশু পাখি সকলের মারার করতিস ঠাকুমার নামটা কি জানো আমার নামটা তুইও ভুলে গেছিস সত্যিকার থেকে অনেক খেয়াল আমার নাম উচ্চারণ করতে গিয়ে কত লোকে জীব উল্টে গেল হয় হোক বল শুনবো তবে শুনে নি সেগুন জালে ধরিনি বাবা পান্তা খাইয়ে এক থালে কতগুলো মাই নেম ইজ
পশুমতি আনন্দ। তোর মুখটা পুরো নারকেলের মালা। আচ্ছা বিচিত্র বিজু, তুই কি ক্যাঙ্গারু? ওটা কি ওটা? এটা হয়তো নেংটি দু। এ ছোটবেলা থেকে এমন হয় ফুলকে এমন টেনে দিদি, আমি যাবো না তাই শোনে তো ও নিয়ে তো আমি নাইজেরিয়া যাবো। আহারে মুখ পোড়া ছেঁড়া কাটা শুয়ে আর লাখ টাকা স্বপ্ন দেখলে হবে? একটা মোটর ভ্যান ভাড়া করে দুজন চালে চালে নাইজেরিয়া চলে যাবো। এই ওই বিদেশে যেতে গেলি কি লাগে জানিস? কি? ভিসা। এই সেই ইংরাজি, আমি ইংরাজি মনে রাখতে পারি না বলে ভয় আমি ফোন ব্যবহার করলে ফিরে সেই ইংরাজি। পাসপোর্ট। দেখ ঠামা বাঙালির ছেলে, বাংলা আমি মনে রাখতে পারি না, ইংরাজি আমি ফোটাস করে ভুলে যাবো। আমি জানি তোর পেটে এক কলম নেই। এই দুটো জিনিস জামতলা অফিসে গিয়ে বললে গাল গাল করে দেওয়া যাবে। এই বিদেশে যাওয়ার যন্ত্রপাতি জামতলা অফিসে পাওয়া যায়? আরেকবার ভালো করে বল, কি বললি? ভিসা। আচ্ছা পাসপোর্ট। যদি ইংরাজি মনে থাকে ইংরাজি বলবো, নইলে বাঙালির ছেলে ওটাকে বাংলা সোজা করে বলে দেবো। আবার এমন সোজা করিস না যেন মার খেয়ে আর বাস্ত হয়ে যাই। মা তো তোমাকে বরণ করে প্যান্ডেলে তুলেছিলাম, ফিরে তোমাকে বরণ করে ধূপ ধরে দেয় নদীতে বিসর্জন করতো। এ সময় ছাগি জাল নিয়ে টুকটুক করে আগিয়ে এসে আমার দিকে আস্তে আস্তে। মা যেন ছাগি জাল নিয়ে ধুনুচি না আসতে। কথা দিয়েছি ভারতবর্ষে ইঁদুর নিয়ে বিদেশে যাবো, ইঁদুর বিদেশে নিয়ে দেখে দেবো যে ভারতবর্ষে ইঁদুরও বিদেশে যেতে পারে। খাও দাও নাচো, নাচো শুধু নাচো, খাও দাও নাচো, নাচো শুধু নাচো, মেয়েদের পিছু লেগো এক প্রাণী মেয়ে বুকে মাথা মেরে মেরে আমার মুক্তিকার 12টা বাজার। খাটিয়া পিছাকে চাদরিয়া উড়াইতে, খাটিয়া পিছাকে চাদরিয়া উড়াইতে, খাটিয়া পিছাকে চাদরিয়া উড়াইতে, ঠিকাতে ঠিকাতে बाकी ऐसे खून हाथी नहीं खोला दे हो। 1 2 3 4 5 6 7 हेलो আমি সুইটি। কালকে শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য অফিসে আসতে পারিনি। আজকে অফিসে এসেছি, দেখি কাজ পড়ে আছি। 1 2 3 4 5 6 7 হাঙ্গামা কি অফিসে পাঠালো না হাঙ্গামা দেখতে পারে না বলো দিদি? ভালো ভালো ম্যাডাম ভারতবর্ষে বসে আছে আর আমি নাইজেরিয়া গিয়ে ঝাড় খাবো, আলাপটা করে নি। বলছি হ্যালো, বলছি কাছাকাছি এলে কথা বলতে সুবিধা দিতে বলছিল। হ্যাঁ বলো বলো। বলছি বিদেশ যাবো বলেছি। ঠিক আছে তোমার নামটা বলো। আমার নাম? হ্যাঁ জানি না। আরে তোমার নামটা বলো। বললাম তো জানি না। আরে এটা তোর নামটা বল। আমার নামটাই তো হচ্ছে জানি না। Oh my God! আরে জানি না কেন নাম হয় নাকি? কেন জমিদার বংশের অনেক বড় বড় নাম তো তোমার খাতা লিখতে অনেক সময় লাগে, বলে ছোট করে বললাম। যেমন? জানি না। হ্যাঁ। যামিনী চন্দ্র নিহার রঞ্জন নাইয়া, ছোট করে জানি না। ঠিক আছে ঠিক আছে। আমার বাবার নাম তো অনেক বড়। কি? সবাই যে ভালো করে ছোট করে ডাকে, তুমি তো শুনলে আঁক করে ঠিকরি উঠবে। বলো দেখি। ওনার সবাই ভালো করে ডাকে শোভনা। ঠিক উনি ভালো না আমার? ভালো না। শোভনা। হ্যাঁ। সোহমচন্দ্র বটকিনো নাইয়া, ছোট করে শোভনা। ঠিক আছে ঠিক আছে। বললেন ইংরাজি মনে থাকবে। ঠাকুমা কি বলেছে? সা না সা পা। হ্যাঁ বলছি ম্যাডাম ওই বিদেশে যাবো দিয়েছিল। হ্যাঁ বলছি একখানা শোষা করে দেওয়া যাবে? এটা কি শোষা বাগান? এটা অফিস। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে খুলে বল। জামা প্যান্ট পরে বলি তুই বুঝতে পারছো না, জামা প্যান্ট খুলে বলে তবে বুঝতে পারবে। বলছি একখানা কি পাস সাপোর্ট করে দেওয়া যাবে? তোর এত বড় ফটো দিয়ে আমাকে বাধা করছিস? সূর্য তোর কাজ পড়ে গেছে, তারগুলো ছিলে আনতো, ঘরে গিয়ে ভাড়া করে রেখে দেবো। আমি কি বলি শোনো, মানুষের হেল্প করা হলো আমার কাজ, তোমার কি লাগবে বলো? এখানে এসে বসো। বলো মেয়ে হাত ধরে না শরীর চলে যায়, আর বন্ধুর মতো তুমি বসো না হেথায়। এর উদ্দেশ্য খারাপ আছে। অফিসে কেউ নেই, আমার যদি চেয়ারে বসে দিকে গেট টেনে দিয়ে বাইরে থেকে বাজা বাজা করছে, তা আমি জেল খেটে বলে মাথা খারাপ, কম্পিউটার ভেঙে দিয়ে বাড়ি চলে যাবো। বলো মেয়ে হাত ধরে না শরীর চলে যায়, বলো মেয়ে হাত ধরে না শরীর চলে যায়, সারা জীবন বসে বসে জীবন চলে যায়। বলছি হ্যাঁ, বলছি হ্যাঁ, তোর বান্ধবীকে আমার সাথে সেটিং করা যা, পা সাপনা আদি সোজা দিয়ে, বান্ধবীকে আমার সাথে সেটিং করা যা, পা সাপনা আদি। বলছি ম্যাডাম সত্যি বুঝতে পারছি? আরে সত্যি বুঝতে পারছি না। না গরিবের ছেলে বিরিয়ে যাও তোমার হিংসা হচ্ছে।
সবগুলো কম্পিউটার ভেঙে সুইচ গুলো পকেটে করে নিয়ে বাড়ি চলে যাবো। আর বিয়ের আগে ফুলসজ্জা হলো বলো কার? বিয়ের আগে কার ফুলসজ্জা হয়েছিল? ম্যাডাম তো ঠিকঠাক বাংলা বোঝেন, উনি শাস্ত্র কি করে বুঝবেন? বলছি ম্যাডাম ইংরাজি বোঝো? হ্যাঁ বুঝি। ইংরাজি বোঝো? বুঝি বুঝি। বললে বুঝতে পারবে? বলছি ম্যাডাম বলো দিনি হিসি কখন হয়? ঠিক রে উঠুন, আমি একেবারে খারাপ ভাষা বলিনি। ভালো ভাষা। তুই বাংলা নিচ্ছে কেন? ওটাকে ইংলিশে নাও। আমি একটা শব্দ বলি, দুটো শব্দ বলি। একটা হচ্ছে হি, একটা হচ্ছে সি। ইংলিশে ছেলের নামের পরিবর্তে বলে হি, আর ইংলিশে মেয়েদের নামের পরিবর্তে বলে সি। দুটো মিলেই তো হিসি। আর হিন্দি তামিল তেলেগু সবই যে জানা। হিন্দি তামিল তেলেগু তুমি সব ভাষাই জানো? গরিবের ছেলে কেরালা কাজে গিয়ে মোটামুটি 14-15 ভাষা শিখে। বলছি ম্যাডাম বলো দিনি ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে আমি জানি না, এখানে যারা বসে আছে এবং দাঁড়িয়ে আছে সবাই জানে, তুই বল দেখি। না আমরা তো ব্যাকরণ বই বলে মুখস্থ করি। বলছি সহজভাবে ভাষা কাকে বলে? যেটা মানুষ সবসময় মনে রাখতে পারে। ভাষা ভাষা হচ্ছে ভেসে ভেসে আসা, এটাই হচ্ছে ভাষা। বাবা কথা বললে ভেসে হচ্ছে পিতৃভাষা, মা কথা বললে ভেসে মাতৃভাষা, আর বোন কথা বললে ভেসে ভগ্নী ভাষা, আর ভাই কথা বললে ভেসে হচ্ছে ভাতৃভাষা। বিয়ের আগে ফুলসজ্জা হলো হিন্দি তামিল তেলেগু সবই যে জানা। সারা জীবন বসে বসে জীবন চলে যা। বলছি হ্যাঁ, বলছি হ্যাঁ। তোর বান্ধবীকে আমার সাথে সেটিং করা যা, পাঁচ আপনা দিস দিয়ে। তোর বান্ধবীকে আমার সাথে সেটিং করা যা, পাঁচ আপনা দিস। কম্পিউটার ভেঙে ভাড়া করে ঘর চলে যাও তো। ফাগুনেরই মহুয়ায় তোর কি তার কেটে গেছে? গানের তাল শেষ হয়ে গেছে। আমার শিল্পী বাবুর ছেলে তো একবার তালের ভিতরে ঢুকে গেলে হুট করে তাল থেকে বেরোতে পারে না। ঠাকুমা তোমার সঙ্গে হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু ঘামের অনেক সম্পর্ক আছে। তোমাদের কারণ আমাদের কারণ একই লাইনে যখন লোডশেডিং হয় তোমাদের হয় আমাদের হয়, তোমাদের ঘাম আমাদের ঘাম, আমরা আলোচনা করে ঘামাঘামি হয়ে যায়। ওই ঘামাঘামির সম্পর্ক থেকে এই ম্যাডামের প্রতি একটা তীব্র প্রতিবাদ তুমি জানাও। স্কিন টাচ করবো না আমি, আনা হয় ঠাকুমা ভীষণ রাগী, রেগে কামড়াবে। তুই কি জামতলার বীজ গিলে খেয়ে নিবি? আমার ঠাকুমাতে বিরাট কামড়া। বলছো কি তুমি? হায় ভাবে তুই জানো না ওনার দাঁত কত শক্ত জানো? ওনার দাঁত তো জিসিবির হাতুড়ের থেকে আরো শক্ত, বিরাট ধার দাঁত তো, ব্লেডের থেকে আরো ধার তো। বলছো কি তুমি? তুমি জানো না উনি কামড়ে কত পুরস্কার পেয়ে জানো? আমাদের গোয়াল ঘরে গরু থাকে না তো, কেন ওনার কামড়ার টবই তো পরপর সাধারণ থাকে। আমাদের পাড়া নারকেল গাছে যত নারকেল হয় আমরা কেউ দা দিয়ে নারকেল ছাড়ে না। কেন কষ্ট করবো? নারকেল ছাড়ানো দরকার। নারকেলটা নিয়ে এসে ঠাকুমার দাঁতের সামনে ধরো, উনি দাঁত দিয়ে নারকেল ছাড়িয়ে দেন। সামান্য ব্যাপার, মেন করে তোমার কাছে বলিনি। আমাদের পাড়া যদি কেউ মারা যায় আমরা নাপিত রেখে নাড়া হয় না। কেন কষ্ট করে নাপিত রাখবো? নাড়া হয় তোর কত চুল ভর্তি মাথা নিয়ে এসে ঠাকুমার দাঁতের সামনে বসিয়ে দাও, উনি দাঁত দিয়ে মাথা নাড়া করিয়ে দেন। সামান্য ব্যাপার, মেন কথা বলিনি তো। ওটা বলবো ঠাকুমা? কোনটা রে? যদি বলিস তাহলে বলবো। কোনটা? তুই দাদুর কোথায় কামড়েছিলি? এ বাবা চুপ কর, চুপ কর। সে তোর দাদুর টেমরার কেটে ফেলে দিচ্ছিল। বিরাট কামড়া। বীজগুলো শেষ হয়ে প্রভাবে তাই আছে গানের ভাষায় ভুলটা কোথায়? আমি মা ভীষণ রাগী, রেগে কামড়াবে উনি। আমি মা ভীষণ রাগী, রেগে কামড়াবে উনি। আমরা গরিবের ছেলে গন্ডগোল পছন্দ করি। কি হয়েছে ফেস টু ফেস ম্যাডামের সঙ্গে আলোচনা বস। ঠাকুমা তোমার নাতি আমার এমন বাজে কথা বলেছে, সেই কথা আমি মুখে আনতে পারবো না। কেন তোমার মুখে কি 4-5টা ব্রণ উঠেছে? বলো কি হয়েছে, বলো ব্যাপারটা বলো। ঠাকুমা তোমার নাতি না আমাকে সাজা দেখিয়েছে। ইয়ে থামে, পুরোপুরি মিথ্যা কথা বলে, পুরোপুরি মিথ্যা কথা বলবে। ইয়ে তুই তো শিক্ষিত, তুই যেটা জন্য মিথ্যা কথা বলবি কেন? তোর অভিশাপ দেবো, তোর কি হয় দেখবি রে। তোর নাকের চুলে এত বড় হবে, তোর সেলুনে গিয়ে কেটে আসতে হবে। দেখবি তোর দাদুর বগলে এত বড় ফোড়া উঠবে রে। মিথ্যা কথা বলা তো দেখবি জীবনে তোদের বংশে কারণ নাকের শিগনি শুকনো হবে রে।
আমি শোষা দেখেছি, এত বড় নয়, ছোট মতো সাইজের দেখেছি। ঠাকুমা আমাকে আবার জুতো দেখিয়েছে। ও বাবা এটা কি? এটা তুই তো আমার বলে পড়ালি কেন? তো তোমার কি ভিসা? ওই তো ইংরাজি গল্প করতে করতে ভুলে গেছি, বাংলায় সোজা করে বলে দিয়েছি শোষা। আর পাসপোর্ট? এই তো আমার পাসপোর্ট। এই যে তোর হাঁপারে চল মারবো জানিস? বিচিত্র বীর্য তোর কি নেই কোনো একটু ধৈর্য? ম্যাডাম ভুলটা ওর নয়, ভুলটা আমার। বিদেশে যেতে গেলে কি লাগে? কেন? ভিসার পাসপোর্ট। মা গো ওর বলেছি ভিসা, হ্যাঁ ও আপনার কাছে এসে বলতেছে শশা। স্টুপিড। বলেছি পাসপোর্ট, ও আপনার কাছে এসে বলতেছে পাসপোর্ট। ননসেন্স। এদের পেটেতে এক কলমনি। এইসব অবলা জন্তুদের একটু বোঝাতে পারছেন না? আচ্ছা ঠাকুমা, কেউ যদি হঠাৎ করে এসে তোমাকে উল্টোপাল্টা প্রশ্ন করে, তুমি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? ও বাবা এবার স্টাইলে বেরিয়ে যেতে হবে, নইলে ওর কাছে পারা যাবে না। চুলে স্টাইল মারতে হবে। দেখিস কারোর জন্য ভূত তৈরি হয়ে যায়। ও মা গো তরুলা, এই দেখ আর গন্ডগোল করিস না। আর তোর কেন কিছু বলতে পারিস নি জানিস ভাই? তোর মুখের দিকে তাকালে তোর দাদুর কথা মনে উঠলে বুকটা বেরিয়ে যাও। মনে হচ্ছে পালং শাক বাগান থেকে পঙ্গপাল উড়ে চলে গেল। দেখুন ম্যাডাম, চলার পথে টুকটাক ভুলভ্রান্তি হতে বলে জয়ী। তোমার ফোন নম্বরটা একটু পাওয়া যাবে? আমার নাম্বার? ঠিক আছে ঠিক আছে, নিয়ে নাও নিয়ে নাও। সত্যি হয়ে যাবে? হ্যাঁ। দাও 9438। আর বাকি 6টা ফোন নম্বর কি গড়ের মার? এই তুমি তো বললে ম্যাডাম তোমার নাম্বারটা একটু পাওয়া যাবে? একটু বলে দিব, 4টে শেষ করে দিয়ে দেবো। ঝড়াঝাড়ির পরে কি ম্যাডাম লাইনে আসে না? এগুলো তো হালকা করে আবার ছেড়ে দেবো, হয় হবে না হয় না, আমার চেষ্টা করতে হচ্ছে কি আছে। এই তোমার নাম্বারটা একটু পাওয়া যাবে? আমার ফোন নম্বর বললে বুঝতে পারবো? কেন বুঝতে পারবো না? কারণ তুমি তো ঠিকঠাক বাংলা বোঝো না। আমি বাংলা বুঝি না। বাংলা বোঝো? হ্যাঁ বুঝি। শতকিয়া বোঝো? আরে বাবা হ্যাঁ। মানে একে চন্দ্র বোঝো? বুঝি বুঝি। ঠিক আছে, নম্বরটা নাও। হ্যাঁ বলো। 9632 চন্দ্রবান বসু সমুদ্রের দিকে যাচ্ছে। স্টুপিড, এটা কোন নাম্বার হলো? যে ভাষাগুলো বলেছি পরপর একে চন্দ্রে বসিয়ে এসে 10টা নম্বর হয়ে যাবে। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে খুলে বলো। ঠিক আছে, কার্ডগুলো 10টা মিলিয়ে নাও। হ্যাঁ বলো। 9632 চন্দ্রবান বসু। চন্দ্র কিসে কিছু হয়? একে চন্দ্রে 1 বছর। চন্দ্রবান বান কিসে কিছু হয়? পঞ্চমান 5 বছর। তাহলে চন্দ্রবান বসু, বসু কিসে হয়? অষ্ট বসু 8 বছর। তাহলে চন্দ্রবান বসু মানে 1 5 8 সমুদ্রের দিকে যাচ্ছে। সমুদ্র কি হয়? 7 সমুদ্র 7 বছর। আর 10 দিক 1 আর 0, 10টা নম্বর হয় না। সরকার কাদের অফিসে পারিয়ে ঠিকঠাক একে চন্দ্র মুখস্থ করে আসেন। তুমি বিদেশে যাচ্ছ কিসের জন্য? সত্যি যাও না? না। মাগাও বলে একটা ইঁদুর ছিল, যখন মাটিতে ল্যান্ডমাইন পোতা হয়েছিল, ল্যান্ডমাইন 20 লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। মাগাওকে কিন্তু এমন ট্রেন দেওয়া হয়েছিল, ওর মধ্যে থেকে 17 ল্যান্ডমাইন উদ্ধার করেছিল বলে ওকে স্বর্ণ পদক দিয়ে পুরস্কৃত করা হয়েছে। ভাবলাম সূর্যকে আমি টেনে দিয়েছি, ও যদি বিদেশে গিয়ে একটা ল্যান্ডমাইন উদ্ধার করা হয় তাহলে ওদের স্বর্ণ পদক পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নামটা বিশ্বের দরবারে উজ্জ্বল করে লেখা থাকবে। ম্যাডাম, ভারতবাসী গর্ব করাটা উচিত। যদি সম্পর্কটা ঘুরিয়ে নিলে হতো না। हाथ पे आना, दिल धड़काना, मेहंदी लगा के यूं शर्माना। तेरा गया रे, तेरा गया, तेरा गया रे, तेरा गया। तेरा गया रे, तेरा गया, तेरा गया रे, तेरा गया, तेरा गया रे।